রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না আমি চাইনি ওষুধ, আমি চাইনি। আমি ওষুধ খাইছি। উনি তোমার ভাবি হচ্ছে? কথা খারাপ বুঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, বুঝে জ্বর আইছে। এখন আমার এই সংসারটা আমাকে এখন আমাকে স্বামী যেন ভাত দিবে না, ডিভোর্স দিবে জি। সংসারের মায়া কাটিয়ে স্বামী যখন জীবিকার তাগিদে দোকানে ব্যস্ত, তখনই শুরু হয় অন্য এক গোপন অধ্যায়। ঘরের চার দেয়ালে দেবরের সাথে গড়ে ওঠা এক নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন। পরক্রিয়ার মোহে পড়ে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন সে ভুলেই যায় এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। স্বামীর দোকানে গেলেই দেবরের আনাগোনা আর সেই লুকোচুরি খেলা। দেবর ভাবি ভেবেছিল কেউ জানতে পারবে না এই গোপন পরক্রিয়ার কথা। তারা কখনোই ভাবেনি ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। দেখি এই ছেলে কি হয় আপনার? দেওর হয়। দেওয়ার হয়? কতদিন থেকে পরিচয়? পরিচয় তো বিয়ে হওয়ার পর থেকে দেখার ইয়া হয়, কিন্তু কথাটা এই তো এক সপ্তাহের মতন হলো। আচ্ছা কথা হলো। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা আছে? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স 18, 18। মেয়ের বয়স? মেয়ের বয়স 7। 7। তাহলে এই কথার ছোট ও যেগুলো বললো সেগুলো কি সত্যি? হ্যাঁ। আপনি ডাকছেন ওকে? আমি ডাকিনি, আমি ফোন ও দিছে, তখন আমি আবার ফোন দিচ্ছি। আমি মানা করেছি যে ভাই আসিস না, এই জায়গাতে আসিস না, আসলে সমস্যা হবে, আসিস না ভাই। তখন বলছে না ভাবি আমি যাবো, আমি যাচ্ছি। আমি যে না ভাই তুই আইস না, এরকম করে কথা বলেছি। আমি ফোন কাটা দেওয়া সারা, উনি আসাও সারা। তারপরে আমার স্বামী আবার আসিছে, মানে 1-2 মিনিটের ব্যবধানের ভিতর এরকম হয়ে গেছে। রাত 12টা। স্বামী যখন দোকানে ব্যস্ত, তখনই দেবরকে ফোন করেন ভাবি। জানান তার শরীর ভালো নেই, প্রচণ্ড জ্বর। সেই জ্বরের ওষুধ আছে একমাত্র দেবরের কাছেই। সুযোগ খুঁজতে থাকা দেবর সাথে সাথেই রাজি হয়ে যান। দোকান থেকে সেই পরক্রিয়া জ্বরের ওষুধ কিনে ভাবির ডাকে সাড়া দিয়ে সাথে সাথেই উপস্থিত হন ভাবির ঘরে। আমার তো জ্বরে গাও কাঁপছে, আমি তো এরকম না, আমার স্বামী আমাকে ধরে মারলো। তখন আমার মারা দেখে উনি আবার আসলো, আসে ওক ধরিছে যে মারো না, যে কোনো একটা ফাইসালা করা হোক। তখন আমি তাও বলেছি আমি ভুল করে ফেলছি, আমাকে এরকম করো না, শুনবে না। এখন তা আপনি কি চাচ্ছেন এখন? এখন আমি যাচ্ছি এনার সাথে যাবো। এনার সাথে যাবেন? হ্যাঁ। এই তো আপনার চেয়ে বয়স অনেক ছোট। ছোট হলে কিছু করার নেই। আপনার বয়স কত এখন? কত হবে? 30 30 হবে। হতে পারে। 30 হতে পারে। আচ্ছা, এর আগেও কি আপনার সাথে সম্পর্ক ছিল? না না। আজকে এই প্রথম? হ্যাঁ। কিন্তু জ্বর কমানোর সেই ওষুধ কাজে লাগাতে পারেনি দেবর। ভাবিকে জ্বরের নাপা ওষুধ দেবার আগেই সেখানে উপস্থিত হন 2 সন্তানের এই জননীর স্বামী। এরপর তাদেরকে হাতে নাতে আটক করে রশি দিয়ে বেঁধে রাখা হয়। রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না আমি চাইনি ওষুধ, আমি চাইনি। আমি ওষুধ বলতেছে যে খাইছি, আমার এখানে ওষুধ আছে, এই যে আমি ওষুধ দোকানে থেকে আনে খাইছি। আমি বলছি ভাই আমি ওষুধ খাইছি, তো বলছে না ভাবি তোমার জ্বর ছাড়েনি, রোজা কেন